আজকে আমি এই কোরিয়ান রামেনটা রান্না করব। তো তার আগে আমি একটা সস বানিয়ে নেব, যেটা কিনা কোরিয়ান স্পাইসি সস, যেটা ওইটা আমি বানিয়ে নেব। প্রথমে আমি রসুন কুচি করে নিব, একদম কুচি করে নিব। তারপর আমি শুকনো মরিচ, যেটা কারেন্ট মরিচ বলে, ওইটাকে আমি সিদ্ধ করব পানিতে। তো পানিতে সিদ্ধ করা হয়ে গেলে আমি যে মরিচগুলো উঠিয়ে নিব। আর অবশিষ্ট যে পানিটা থাকবে এটা ফেলা যাবে না, এটা পরবর্তীতে কাজে লাগবে। তারপর আমি মরিচগুলোকে সুন্দর করে ব্লেন্ড করব অ্যান্ড ব্লেন্ডারে দিয়ে দিলাম অ্যান্ড ব্লেন্ড করব। ব্লেন্ড করা শেষ হয়ে গেলে মরিচগুলো ঠিক এরকম থিক হবে। আর তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে আমি যে আগে রসুন কুচি করে রেখেছি সেই রসুনটা দিব। আর আপনারা এখানে আদা কুচি দিতে পারেন, আর আমার কাছে আদা ছিল না, যার কারণে আমি পেস্ট দিয়েছি, আদার পেস্ট। তো আমি ব্লেন্ড করা যে শুকনা মরিচটা ছিল সেটা আমি এখন ঢেলে দিব। আর ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর তো আমি যেহেতু আদা কুচি দিতে পারিনি, তাহলে আমি আদার পেস্ট দিয়ে দিচ্ছি।